তো আমি চেষ্টা করি যে আমি একটু ভালো করলে টিমের এটা ভালো হবে। আসলে তেমন কিছু বলার নেই, এটা হচ্ছে আমার জব, তো এটা আমাকে করতে হবে। তো যেদিন সবাই একটু স্ট্রাগল করতেছিল তো আমি চেষ্টা করছি যে আমার বেস্টটা দেওয়ার, তো এটা নর্মাল, এটা আমার জব আর কি। সাত ওভারের স্পেল, যেটা প্রথম স্পেলে 5 উইকেট পেলেন, শুরুর কয়েকটা বল মনে হচ্ছিল একটু শর্ট করছে, বাট ওই ওভারে উইকেটটা পেয়ে আবার আপনি রিদমে চলে আসলেন। তারপরে তো একটা স্পেলে আবার পরে 4টা উইকেট আসলো। তো ওই জায়গাটায় আপনি কোনো অ্যাডজাস্টমেন্ট করেছেন কিনা, উইকেটের কারণে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে? না, আসলে আমি আমার প্রসেসের মধ্যেই ছিলাম, তো প্রথম একটা আবার একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে, তো পরে সব কিছু ঠিক কাভার করে ফেলছি ইনশাল্লাহ, তো এই আর কি। যতটা রেগুলার খেলছেন ওয়ানডে তো ততটা রেগুলার সেখানে এই পারফরমেন্সটা যেমন আগে কোনো ম্যাচে আপনি 2 উইকেট বেশি পান নাই ওয়ানডে, 5 উইকেট পেলেন এবং 6 উইকেট হতে একদম পুরার ক্যারিয়ারে একবার 2বার পায়, সেইটার মিনিংটা আপনার কাছে দুটো মিলিয়ে এটার মিনিংস আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে। রশিদ খানের সঙ্গে আপনি কথা বলছিলেন, ওনার সঙ্গে মানে স্পেসিফিক্যালি কোনো কথা হয়েছিল যা আজকে আপনি ইমপ্লিমেন্ট করেছেন? আসলে জাস্ট অ্যাজ এ লেগ স্পিনার একটা টেকনিক্যাল ব্যাপার এবং প্রসেস ব্যাপারে কথা বলতেছিলাম, নর্মালি যেটা কথা হয় এক লেগ স্পিনারের সাথে, এইটাই আর কি। আমার যে জায়গায় নামে আমার রোলটা হচ্ছে যে কীভাবে একটু এক্সট্রা রান করা যায়, যে টিমের জন্য যেটা ভালো হয়, যে জায়গায় 180 সে জায়গায় যদি 210-15 হয় তো আমার জন্য ভালো, তো আমি এটাই রোল, আমার এটা ট্রাই করছি, তো আলহামদুলিল্লাহ হয়েছে। মেসেজ বলতে কি, এটা আমি বুঝি যে আমার জন্য টিমের কী দরকার, তো আমি চেষ্টা করি যে আমি একটু ভালো করলে টিমের এটা ভালো হবে। সাম্প্রতিক সময় একটা কথা বলতে চাই যে এয়ারপোর্টে একটা ঘটনা ঘটলো, আমার 4 ম্যাচ জয় পাইনি, কিন্তু বিশ্বের অন্য দলগুলো তো যেটা আমার জয় না পেলেও তাদের দর্শকরা কিন্তু এত সমালোচনা করে। আমরা জাতি হিসাবে ক্রিকেট নিয়ে আমাদের আগ্রহ বেশি, আমাদের বিষয়টা বেশি কিনা, সেটা আপনাদের কোনো এই বিষয়টা আপনাদের কেমন লাগে? আর একটা বিষয় যে এয়ারপোর্টে ঘটনাটা ঘটেছে, সেটা নিয়ে আপনাদের কোনো কথা হয়েছে কিনা, আপনারা কতটা হতাশ হয়েছে? কোনটা ঘটনা? এয়ারপোর্টে যে বিষয়গুলো ঘটেছিল এয়ারপোর্টে খেলা উদ্দেশ্যে বুঝি নেই। বলতে চাচ্ছি যে আমরা 2-1 ম্যাচ হারলেই কিন্তু অনেক সমালোচনা আচ্ছা। এয়ারপোর্টে এমন কিছু ঘটনা ঘটেছে, জাকিরকে অনেক সমালোচনা হচ্ছে, একজন প্রিমিয়াম খাবে, এটা 2-1 ম্যাচ খারাপ খেলে খেলাধুলার সমালোচনা অনেক বেশি এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সংখ্যাটা অনেক বেড়ে যায়। এটা আপনাদের মধ্যে কেমনটা কাজ করে, এটা আপনার হতাশ সংখ্যা এখন মাঠে? আমি তো ভাই দেখি নেই, কিছুই দেখি না আমি, তো আমি বলতে পারবো না যে কী হয়েছে না হয়েছে। না না, জয়টা অনেকদিন পর আসলো আমাদের, সেটা নিয়ে অবশ্যই প্রথম সাংবাদিক এসেছে এই প্রশ্ন হবে যে আজকে যে উইকেটে খেলা করলো, এরকম উইকেটটা আসলে ক্রিকেটের জন্য কতটা আদর্শ হতে পারে? আসলে উইকেট ওদের জন্য যেমন ছিল আমাদের জন্য একই ছিল, তো আমার মনে হয় যে দুই টিমের জন্য আপনি দেখবেন যে এর চেয়ে কিন্তু বাজে উইকেট গায়ানাতে ছিল, তো আমরা কিন্তু এটা অ্যাডজাস্ট করে খেলছি, তো আমার মনে হয় যে দুই টিমের জন্য কিন্তু সমান ছিল, তো আশা করি বুঝতে পারছেন যে সমান থাকলে হয়তো বা কাভার করা যায়। জয় নিয়েই কথা, মানে আমরা একটা ব্যাটসম্যান হতে যাচ্ছিলাম, 11 ম্যাচে একটা জয় সবচেয়ে ওডিআই, অথবা 28 ম্যাচে মাত্র 7টা জয়, 30 ম্যাচে 7টা জয়। সেই ক্ষেত্রে ঘরের মাটিতে এই জয়টা আপনাদের কেমন বুঝতে করে কেমন লাগছে? আর বলবেন জাস্ট এখানে টেকনিক বলছি না, বাট যে কথাটা হয়েছে ওটা কাজে লেগেছে কিনা বা আপনি অ্যাপ্লাই করছেন? আসলে জয় তো সব জয়ে ভালো লাগা কাজ করে, তো জয় হলে ভুল কম হয়, ভালো কিছু বেশি হয় আর কি। তো আর যেটা বললেন রশিদ খান, ওনার সাথে কথা বলছি জাস্ট আমার সামনের পথ কীভাবে যাব না যাব এসব নিয়ে, লং প্রসেস আর কি, তো এটা ইনশাল্লাহ সামনে দেখবেন। 207 বর্ডার ডে ওডিআই কনটেক্সটে একটা বড় মানে টোটাল না, মিড ইনিংস ব্রেকে যখন আপনারা ফার্স্ট ইনিংসের পর ড্রেসিং রুমে গেলেন, আপনাদের মধ্যে কথাটা কি হচ্ছিল যে টোটালটা এনাফ কিনা ডিফেন্ড করার জন্য, বা আপনাদের বোলিং স্ট্র্যাটেজিটা কী হবে, এইটা নিয়ে যদি একটু বলতেন। আসলে আমাদের যে 11 জন ছিলাম সবার বিশ্বাস ছিল যে আমরা লাস্ট বল পর্যন্ত আমরা ফাইট করে যাব, রেজাল্ট নিয়ে আমরা কোনো চিন্তাই করতেছিলাম, আমরা জাস্ট চেষ্টা করছি যে আমরা কীভাবে ফাইট করব আর আমাদের প্রসেসে থাকবো আর কি, এতটুকুই। রেজাল্ট দেওয়ার মানে আল্লাহ। ভাই আপনাকে
সুযোগ দেওয়ার ক্ষেত্রে চান্দিকা হাতুর সিংহের অনেক বেশি অবদান ছিল, পাশাপাশি অনেকেই মুশতাক আহমেদেরও নাম নেয়। ওই সময় ক্যাপ্টেন ছিলেন শান্ত। শান্ত যদি ওই সময় সাহসটা না দেখাতেন হয়তো আমরা এরকম একজন লেগ স্পিনার পেতাম না। শান্তর রোলটা আসলে ওই সময় কি ছিল, আপনাকে কতখানি সাপোর্ট দিয়েছেন, এবং এই ম্যাচেও আমরা দেখেছি যে বারবার তিনি আপনার কাছে ছুটে গিয়েছিলেন। আসলে অবদান আমি তো বুঝতে পারবো না, আমি জাস্ট আমাকে টিমে নিছে, আমি আমার কাজ করতেছি। এবং শান্ত ভাই তখন ক্যাপ্টেন ছিল, অবশ্যই সাহস দিয়েছিল, যেহেতু অ্যাজ এ ইয়াং লেগ স্পিনার হিসাবে আমি তখন উনি ছিল দায়িত্ব, তো উনি বলছিল যে ভয় নাই, সাহস নিয়ে করো, এই আর কি কিছু না। এমনিতে খুব বেশি বুদ্ধি আপনাকে করতে দেখা যায় না, আজকে হয়তো প্রয়োজন হবে নাকি। ইউএইতে দেখেছিলাম বেশ কয়েকটা ভালো বুদ্ধি আপনি করেছেন, বুদ্ধি দেখে স্পেশাল কাজ করছেন। বাংলাদেশের যে স্পিন কোচ মুশতাক আহমেদ তিনি যখন প্লেইং ক্যারিয়ারে ছিলেন অসাধারণ বুদ্ধি করতেন, তার সঙ্গে এটা নিয়ে পুরো কাজ হয়েছে কিনা কিছু দেখে দিয়েছেন, স্পেশালি কাজ করছেন। কাজ করবো কি না করতেছি, তো এটা ইনশাল্লাহ ম্যাচে দেখবেন, এটা তো এখানে বলার কিছু নেই। ঋষাদ ভাই অভিনন্দন, আপনি বাংলাদেশের প্রথম স্পিনার যিনি ওয়ানডেতে 6 উইকেট পেয়েছেন। আর তাও এমন সময় পেলেন যখন 50 রান হয়ে গেছে বিনা উইকেটে, সেই জায়গা থেকে 5টা উইকেট একাই নিলেন। বাড়তি কিছু ছিল কিনা বা নিজের উপরে প্রত্যাশা বেশি ছিল কিনা যে আজকে ভালো করতে হবে? না, ওভার কনফিডেন্স ছিলাম না, জাস্ট আমি একটাই প্ল্যান ছিল যে আমি আমার প্রসেসে থাকবো, আর আমি জায়গায় বল করার চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আজকে যে 6টা উইকেট পেলেন, প্রতিটা উইকেটই একজন বোলারের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আজকের ম্যাচের বিচারে কোন উইকেট পাওয়াটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হচ্ছে? আমার কাছে মনে হয় 6টায়, 6টাই, কারণ 6টা না হলে 6টা হইতো না। ঋষাদ, উইকেটটা নিয়ে একটা আজকে বলতে মানে উইকেটটা নতুন ক্রিকেটার প্রিপেয়ার করেছে, আগের ক্রিকেটার এবং এই ক্রিকেটারের চেঞ্জটা আপনি আপনাদের কতটুকু মনে হলো? আর একটা হচ্ছে যে আমাদের ব্যাটাররা খুব সময় নিয়ে ব্যাট করেছে, তাড়াহুড়ো ছিল না, আপনারা কি কনফিডেন্ট ছিলেন যে 220-200 রান হলে এটা জেতা সম্ভব? আসলে আপনারা দেখছেন যে উইকেটটা কীরকম ছিল, তো আমাদের ব্যাটসম্যানরা এরকম হয়তো বা রিড করতে পারছে যে এখানে একটু সময় নিয়ে খেললে পরবর্তীতে আমরা ফিনিশটা ভালো করতে পারবো, তো ওইটাই প্ল্যান ছিল, যে মনে হয় যে জাস্ট ক্যারি করার প্ল্যান ছিল। আমি তো এটা বলতে পারবো না ভাই। উইকেট নিয়ে আরেকটা প্রশ্ন, মানে মিরপুরে আজকে আমরা যে উইকেটটা দেখলাম একেবারে শুরুর দিকে 2006 যখন এই স্টেডিয়ামে খেলা শুরু হয়, ওই সময় কিন্তু উইকেটের ওখানে ছিল। এরপরে আপনারা যখন খেলা শুরু করেন তখন থেকে বা তখন এসে হয়তো আপনারা কার্ডগ্রাস পেয়েছেন উইকেটে, একভাবে এই উইকেটটাকে একভাবে আপনারা দেখেছেন, ওইভাবে খেলেছেন। বাট আজকে আমরা যে উইকেটটা দেখলাম, হিমিং আসার পর উনি যে পলিসি দিচ্ছেন তাতে হয়তো বা ভবিষ্যতে এই উইকেটে আপনাদের আরও ওয়ানডে খেলতে হবে, আরও ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে কি মানে শুধু ম্যাচ ধরে আপনারা আজকে প্ল্যান করেছেন, নাকি এই উইকেট সম্পর্কে ক্রিকেটের সঙ্গে কথা বলে টিম ম্যানেজমেন্ট বা কোচ কোনো নতুন কোনো ধারণা আপনাদের দিয়েছে খেলার জন্য? আসলে এটা তো আমাদের হাতে নাই কোনো, এটা আমাদেরকে যেভাবে যে উইকেটের দিক নিয়ে আমাদের খেলতে হবে, তো আমরা জাস্ট ট্রাই করি যখন যেভাবে যে উইকেটের দিক নিয়ে আমরা অ্যাডজাস্ট করে খেলার চেষ্টা করি আর কি, এতটুকুই। 6 উইকেট নিয়ে এমন উইকেটে দলকে জেতানো স্যাটিসফাই, নাকি স্পোর্টিং উইকেটে 2-3 উইকেট নিয়ে দলকে জেতানো? যে কোনো উইকেটে জিতানোটাই আসল মনে হয় আমার কাছে। ঋষাদ, দলে থাকার চেয়ে বেশি নিশ্চয়ই পারফর্ম করাটা খুব জরুরি। আপনার দেখা যায় যে আপনি রেগুলার বাংলাদেশ জিতা লাস্ট অনেকদিন ধরে যে জিতলে আপনার একটা কন্ট্রিবিউশন থাকে, বা হয়তো আপনার কন্ট্রিবিউশনটা ওরকম সময় আসে সব সময়। আজকেটা তো 6 উইকেট ছিল বা 2 উইকেট, মানে কন্ট্রিবিউশন করাটা আপনার মানে অ্যাপ্রোচের মধ্যে থাকে যে আমি একটা কিছু করবো, ব্যাটিং বোলিং ফিল্ডিং দিয়ে টিমের আমি কিছু করছি, এটাই কি আপনার মোটিভেশন? হ্যাঁ, অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসাবে 3 দিক থেকে চেষ্টা করাটাই বেটার আমার মনে হয়। তো আমি চেষ্টা করি 3 দিক থেকে যে কোনো একদিক তো আল্লাহ দিবে ইনশাল্লাহ, তো আমি চেষ্টা করি নিজে 100%, 110% দেওয়ার চেষ্টা করি।